হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আজকে আমি এই ভিডিওতে 2020 নভেম্বরের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো, তোমরা অনেক নতুন ইনফরমেশন পাবে এবং তোমাদের আপকামিং এক্সামে অনেক হেল্পফুল হবে এই আশা রাখছি। তো চলো দেখে নিই আমরা প্রথম কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ ইউপি's র্যাঙ্ক ইন জেনারেটিং জবস ইন এমএসএমই। এমএসএমইর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। ইউপির র্যাঙ্ক কত ইন জেনারেটিং জবস ইন এমএসএমইতে? এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, 5th র্যাঙ্ক ইউপি। জব জেনারেটিং ইন এমএসএমইতে নাম্বার 1-এ আছে কত? মহারাষ্ট্র। আর ইউপি আছে 5 নম্বরে। এমএসএমই সম্পর্কে আমরা একটু জেনে নেব। এমএসএমই তার মানে হচ্ছে দেখো, দ্য মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, যার ফুল ফর্ম। এটা একটা ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইজ দ্য অ্যাপেক্স এক্সিকিউটিভ বডি for the formulation and administration of rules, regulations and laws relating to micro, small and medium enterprises। তার মানে কি, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এই পুরো ব্যাপারটাই ফর্মুলেশন, অ্যাডমিনিস্ট্রেশন, রেগুলেশন করছে কি? এমএসএমই। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। ফাউন্ডার হয়েছে কত? 2007 সালে। তো এমএসএমই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাপেক্স এক্সিকিউটিভ বডি, যার প্রধান কাজ হচ্ছে কি? রুলস, রেগুলেশন, ল পুরোটাই কন্ট্রোল করা। কোনগুলো না? তো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে, যেটা হেডকোয়ার্টার হচ্ছে কত? নিউ দিল্লিতে, এবং ফাউন্ডার হয়েছিল কত? 2007 সালে। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখিনি আমরা কোশ্চেন 2 দেখো, হু ইজ অথর অফ দ্য বুক টাইটেল ইউর বেস্ট ডে ইজ টুডে? এই বইটা লকডাউন পিরিয়ডে লিখেছে অনুপম খের। ইন্ডিয়ান অ্যাক্টর হচ্ছে অনুপম খের, যিনি ইউর বেস্ট ডে ইজ টুডে বইটা লিখেছে। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 3। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 3। হু অ্যাটেন্ডেড ফার্স্ট ব্রিক্স ফাইন্যান্স মিনিস্টার্স সেন্ট্রাল ব্যাংক গভর্নর্স মিটিং? অ্যাটেন্ড করেছে কে? রাইট অ্যান্সার অপশন এ, নির্মলা সীতারামন, ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার। দেখো, 2020 ব্রিক্স সামিট ইজ প্ল্যান্ড 12th অ্যানুয়াল ব্রিক্স সামিট। এটা কত নম্বর ছিল? 12th। An international relations conference to be attended by the heads of states or head government of the 5 members state। ব্রিক্সে টোটাল 5টা কান্ট্রি আছে। প্রথমটা কি হচ্ছে? ব্রাজিল। দ্বিতীয়ত হচ্ছে কি? রাশিয়া। আই মানে ইন্ডিয়া, আর সি মানে চায়না, এস মানে সাউথ আফ্রিকা। এই টোটাল 5টা কান্ট্রি নিয়ে ব্রিক্স সামিট হয়, যেটা এই বছরে হোস্ট করেছে কি? রাশিয়া। 2020-তে ব্রিক্স সামিট হোস্ট হয়েছে কোথায়? রাশিয়ায়। দেখো, ব্রিক্স সামিটের যে প্রধান এম সেটা কি? টু প্রমোট পিস, সিকিউরিটি, ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন। এছাড়াও এর এম হচ্ছে কি? ডেভেলপমেন্ট করা অফ হিউম্যানিটি অ্যান্ড মোর ইকুইটেবল অ্যান্ড ফেয়ার ওয়ার্ল্ড। এটা হচ্ছে কি ব্রিক্সের প্রধান কাজ। ব্রিক্স ফরমেশন হয়েছিল 2009 সালে। এতে মেম্বার কান্ট্রি কটা? 5টা আছে বললাম, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? 5টা, পর্তুগিজ, রাশিয়ান, হিন্দি, মান্দারিন অ্যান্ড ইংলিশ। তোমরা জানো ওয়ার্ল্ডের সব থেকে লোক যে ভাষায় বেশি কথা বলে সেটা কি? মান্দারিন একটা ল্যাঙ্গুয়েজ, চায়নার একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে ওয়ার্ল্ডের লোক সব থেকে বেশি ভাষায় কথা বলে। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 4। রিসেন্টলি তোমরা জানো আইপিএল খেলা হয়ে গেছে। যে কি বলতে দেখো কোশ্চেনটা, হুইচ টিম ওন আইপিএল 2020 ট্রফি? এই বছরে মানে 2020-তে আইপিএল ট্রফি কে জিতেছে? তোমরা জানো মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে দিল্লিকে হারিয়ে। এটা ছিল কি 13তম আইপিএল প্রথম সেশন শুরু হয় 2008 সালে, কিন্তু ফরমেশন হয় 2007-এ বিসিসিআই পক্ষ থেকে। 2008 থেকে শুরু হয়। 2008-এ আইপিএল যে সানরাইজার্স হায়দ্রাবাদ উইনার ছিল, আর চেন্নাই তোমার রানার ছিল। চেন্নাই ছিল রানার, আর সানরাইজার্স হায়দ্রাবাদ ছিল কি উইনার। এটা ছিল 2008-এ। আর এই বছর 2020-তে জিতল কে? মুম্বাই ইন্ডিয়ান্স উইনার, আর দিল্লি ডেয়ারডেভিলস হচ্ছে তোমার রানার। চলো দেখিনি আমরা কোশ্চেন নাম্বার 5।
হু এডিটেড অ্যান্ড কম্পাইলড দ্য বুক নেমড অ্যাজ বসকিয়ানা, এই বইটা এডিটেড কে করেছে? রাইট অ্যান্সার এ, ইয়াশান্ত ভ্যাস। বইটা লিখেছে কে? না রাধাকৃষ্ণন প্রকাশন। বইটা যার উপরে লেখা হয়েছে তিনি হচ্ছে কি ইন্ডিয়ান ভেটারান ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড লিরিক্স, যে কি গুলজারের উপরে বেস করে বইটা লেখা হয়েছে বসকিয়ানা। এডিটর হচ্ছে কি ইয়াশান্ত ভ্যাস এবং রাইটার রাধাকৃষ্ণন প্রকাশন। আশা করি তোমরা বুঝতে পেরেছি। চলো দেখে নিই কোশ্চেন নাম্বার 6, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চিলড্রেন্স ডে সেলিব্রেট করা হয়, রাইট অ্যান্সার 14 নভেম্বর। চিলড্রেন্স ডে কি সম্পর্কে, এটা কেন পালন করা হয়? দেখো, চিলড্রেন্স ডে ইজ সেলিব্রেটেড 14 নভেম্বর এভরি ইয়ার। প্রত্যেক বছর চিলড্রেন্স ডে পালন করা হয় 14 নভেম্বরে অ্যাজ এ ট্রিবিউট টু ইন্ডিয়াস ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর। জওহরলাল নেহরুর প্রথম প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার, তার সম্মানার্থে কি 14 নভেম্বরে চিলড্রেন্স ডে পালন করা হয়। কেন করা হয়? দেখো, চিলড্রেন্স ডে ইজ সেলিব্রেটেড অ্যাক্রস ইন্ডিয়া ইনক্রিজ অ্যাওয়ারনেস, রাইটস, কেয়ার, এডুকেশন অ্যান্ড চিলড্রেন। বাচ্চাদের অ্যাওয়ারনেস, রাইট, কেয়ার অ্যান্ড এডুকেশন অফ চিলড্রেনদের এটা ইনক্রিজ করার জন্য প্রত্যেক বছর করা হয়। নেহরু মনে করতেন যে চিলড্রেনরাই হচ্ছে কি দেশের শক্তি এবং তারাই ফাউন্ডেশন অফ সোসাইটি। তো তার এই চিন্তাভাবনাকে সম্মানার্থে প্রত্যেক বছর পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটাকে চিলড্রেন্স ডে হিসেবে পালন করা হয়, যেটা কি 14 নভেম্বর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 7, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ওন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ 2020-তে কে জিতেছে? রাইট অ্যান্সার অপশন ডি, সাদাত রহমান। সাদাত রহমান তিনি একজন বাংলাদেশি, তিনি 2020-তে ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ পেয়েছেন। কেন প্রাইজটা দেওয়া হয় চলো আমরা একটু দেখে নিই। দেখো, ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজ প্রত্যেক বছর দেওয়া হয় 2005 সাল থেকে। কেন দেওয়া হয়? ইন্টারন্যাশনাল চিলড্রেন্স রাইটস অর্গানাইজেশন কিডস রাইটস বেসড ইন আমস্টারডাম, নেদারল্যান্ডের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। দ্য প্রেস্টিজিয়াস প্রাইজ ইজ অ্যানুয়ালি অ্যাওয়ার্ডেড টু এ চাইল্ড, কোনো একটা শিশুকে দেওয়া হয় এই প্রেস্টিজিয়াস প্রাইজটা, যে হু হ্যাজ মেড এ স্পেশাল এফর্ট টু প্রমোট চিলড্রেন্স রাইটস অ্যান্ড বেটার দ্য সিচুয়েশন অফ ভালনারেবল চিলড্রেন। তার মানে কি প্রত্যেক বছর 2005 থেকে চিলড্রেন্স ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজটা দেওয়া হচ্ছে সেই সমস্ত শিশুকে দেওয়া হচ্ছে যে কিনা কি চিলড্রেনদের অধিকারটাকে প্রমোট করেছে এবং ভালনারেবল চিলড্রেনগুলোদের সিচুয়েশন আরও বেটার করার চেষ্টা করেছে। সেই সমস্ত শিশুকে কি দেওয়া হয়? ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ দেওয়া হয়। তো এই বছরে যে পেয়েছেন এর বয়স হচ্ছে কত? 17 বছর বয়স, সাদাত রহমান, বাংলাদেশি, তাকে ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস প্রাইজ দেওয়া হয়েছে। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 8, হুইচ ফিল্ম ওন প্রাইজ ফর দ্য বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2020? বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2020 যেটা লন্ডনে হয়েছে তোমার। তো লন্ডনে যেটা হয়েছে বেস্ট অফ ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল 2020 শর্ট ফিল্ম হয়েছে তোমার বেস্ট নাথ খাত, যার কোর প্রডিউসার হচ্ছে তোমার বিদ্যা বালন আর ডাইরেক্ট করেছে কি শান ভ্যাস। চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 9, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ওন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন? ইউএস এর রিসেন্টলি প্রেসিডেন্ট ইলেকশন হলো, তোমরা জানো এবছর 46তম প্রেসিডেন্ট হলো কি জো বাইডেন। জো বাইডেন কারেক্ট অ্যান্সার। এ হচ্ছে কি ডেমোক্রেটিক পার্টির লিডার। আর ডোনাল্ড ট্রাম্প ছিলেন কি রিপাবলিকান পার্টির লিডার। ডোনাল্ড ট্রাম্প ছিল 45তম প্রেসিডেন্ট। 45তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, 46তম হলো জো বাইডেন, ডেমোক্রেট পার্টির লিডার, ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হলেন। তো চলো দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 10, এটা লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন 10, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড করেছে সোনু সুদ অ্যাজ এ স্টেট আইকন ফর হুইচ স্টেট? ইলেকশন কমিশন ইন্ডিয়ার সোনু সুদকে স্টেট আইকন হিসেবে নিয়োগ করেছে কোন স্টেটের? রাইট অ্যান্সার স্টেট আইকন অফ পাঞ্জাবের। দেখো দেখে নিই আমরা
ইলেকশন কমিশন সম্বন্ধে একটু। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ অ্যান অটোনমাস কনস্টিটিউশনাল বডি, যেটার কাজই টোটাল ইলেকশন প্রসেসটাকে দেখভাল করার কাজ হচ্ছে কি ইলেকশন কমিশনের। এটা ফর্ম হয়েছিল, এই কোশ্চেনটা এসেছিল কি ওয়েস্ট বেঙ্গল সিপিও এক্সাম এসেছিল এটা, যে ইলেকশন কমিশন কবে ফর্ম হয়েছে। ফর্ম হয়েছে 25শে জানুয়ারি 2050 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। প্রথম ইলেকশন কমিশন ছিল কি সুকুমার সেন, আর কারেন্ট ইলেকশন কমিশনার হচ্ছে কি সুনীল অরোরা, 23তম চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। এই ছিল 1 থেকে 10 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বরের। তোমরা ভালো করে ইনফরমেশনগুলো নিয়ে রাখো, আশা রাখছি তোমাদের আপকামিং এক্সাম অনেক কাজে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।